গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ইপক্সাইড হলো খুবই সক্রিয়। এখানকার এই ছোট ত্রিভুজটা, এখানকার এই সমবাহু ত্রিভুজটায় অনেক চাপ কাজ করে এবং এটা খুবই কম সুস্থিত হয়। এজন্য এটা এমন কিছু করতে চায় যাতে এটা এই কনফিগারেশন থেকে বেরিয়ে আসতে পারে। এই ভিডিওতে আমি আপনাদের একটা বিক্রিয়া দেখাতে চাই। এখানে আমাদের এটা দেওয়া আছে, আমরা এটার আগের ভিডিওতে দেখেছিলাম। আমি এবার আরও কয়েকটা হাইড্রোজেন এঁকেছি, আর আমি এখানে প্রকৃতপক্ষে বন্ধনগুলো ত্রিমাত্রিক প্রকৃতি কিছুটা এঁকেছি, কারণ এটা কাজে লাগবে। এটা হলো সাইক্লো। আর মনে রাখবেন, আপনাকে এরকম মনে করতে হবে যে এই ত্রিভুজটা একটা দ্বিবন্ধন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। সেক্ষেত্রে এটা হবে সাইক্লোহেক্সিন, এটা হবে সাইক্লো সাইক্লোহেক্সিন। কিন্তু এখানে দ্বিবন্ধনের পরিবর্তে যেহেতু অক্সিজেনের সাথে এই বন্ধনগুলো আছে, তাই এটা হলো সাইক্লোহেক্সিন অক্সাইড। এটা হলো সাইক্লোহেক্সিন অক্সাইড। এবার চিন্তা করা যাক যে কিছু পরিমাণ সাইক্লোহেক্সিন অক্সাইড যদি কোনো ধরনের অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে পানিতে মেশানো হয়, তবে কি ঘটবে? অ্যাসিড প্রভাবকের কারণে চারপাশে কিছু অতিরিক্ত হাইড্রোজেন প্রোটন ভেসে বেড়াবে। তাহলে আমাদের পানি আছে, কিন্তু আমরা যেহেতু এখানে কিছু অ্যাসিড প্রভাবক হিসাবে দিচ্ছি, আর এটা যে কোনো অ্যাসিড প্রভাবক হতে পারে, যে কোনো কিছু যেটা হাইড্রোজেন প্রোটনের ঘনমাত্রা বৃদ্ধি করবে, তাই এখানে কিছু হাইড্রোনিয়াম আয়ন ভেসে বেড়ানোর সম্ভাবনা অনেক বেশি। আর আমরা জানি হাইড্রোনিয়াম আয়ন দেখতে কীরকম হয়। এটা আসলে একটা অতিরিক্ত প্রোটনযুক্ত পানি, এটাতে একটা অতিরিক্ত হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোনিয়াম আয়ন দেখতে এরকম হয়। এটা হলো পানি, আমি অন্য রং দিয়ে এটা করছি কারণ আমি সাইক্লোহেক্সিন অক্সাইড এই রংটা ব্যবহার করেছি। এখানে এটা হলো একটা পানির অণু, কিন্তু হাইড্রোনিয়াম পাওয়ার জন্য যা হয় তা হলো পানির অক্সিজেনটা একটা প্রোটন অন্য কোথাও থেকে বা কোনো অ্যাসিড থেকে নেয়। এক্ষেত্রে প্রভাবক অ্যাসিডটা থেকে সে এটা নিচ্ছে, আর এটা সেটাকে একটা ইলেকট্রন দিয়ে দেবে। যদি এই ইলেকট্রনটা কোনো হাইড্রোজেন প্রোটনকে দিয়ে দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত এটা এরকম দেখাবে। সেটা দেখতে এরকম হবে। এখানে আরেকটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠিত হবে, আর এখন এর একটা পজিটিভ চার্জ থাকবে। এই অক্সিজেনের একটা পজিটিভ চার্জ থাকবে, কারণ এটা একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে। এটা হলো হাইড্রোনিয়াম। আমরা অনেকবার এটা দেখেছি, হাইড্রোনিয়াম। আর পানিতে একটা অ্যাসিড দিলে এরকমটা ঘটবে, এর ফলে হাইড্রোনিয়ামের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। আপনারা এগুলো আরও অনেক দেখবেন। তাহলে কি ঘটতে পারে যদি আমাদের সাইক্লোহেক্সিন অক্সাইড থাকে, আর দ্রাবক হিসাবে থাকে পানি, এবং যদি বেশ কিছু হাইড্রোনিয়াম চারপাশে ভাসতে থাকে? আমরা যত বেশি অ্যাসিড দিব তত বেশি হাইড্রোনিয়াম পাবো। তাহলে একটা সম্ভাব্য বিক্রিয়া এবার দেখা যাক। এই অক্সিজেনটা এখানকার এই হাইড্রোনিয়াম হতে একটা প্রোটন নিতে চায়। তাহলে তারা যদি সঠিক দিক হতে পরস্পরের সাথে ধাক্কা খায়, তবে এখানকার এই অক্সিজেনটা একটা ইলেকট্রন এখানকার এই হাইড্রোজেনকে দিতে পারে, আর তখন এই প্রকৃত এই কমলা হাইড্রোনিয়াম বা এখানকার এই কমলা অক্সিজেনটা তার ইলেকট্রনটা ফিরিয়ে নিতে পারে। আর এটা ঘটার পরে এখানে কি থাকবে? আচ্ছা, দেখা যাক। এটা যদি ঘটে তবে আমাদের থাকবে এই আসল অণুটা আঁকা যাক। এটা এখনও ঠিক সাইক্লোহেক্সিন অক্সাইড থাকবে না, কারণ এটা এইমাত্র একটা হাইড্রোজেন প্রোটন পেয়েছে। এটা এবার একটা মধ্যবর্তী অবস্থা। এটা আঁকার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। ঠিক আছে, আমরা এটা পেলাম। এরপর আমাদের অক্সিজেনটা পৃষ্ঠা হতে বের হয়ে আসছে, আমাদের অক্সিজেনটা পৃষ্ঠা হতে বের হয়ে আসছে। এর দুইটা অতিরিক্ত ইলেকট্রন জোড় ছিল, কিন্তু এটা এবার সেগুলোর একটা এই প্রোটনকে দিয়েছিল। তাহলে এখন এটা এর একটা ইলেকট্রন এখানকার এই হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে। আমি এটাকে প্রোটন বলি কারণ ইলেকট্রন ছাড়া একটা হাইড্রোজেন হলো শুধুমাত্র একটা প্রোটন, এর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। তাহলে এখানে এই হাইড্রোজেনটা আছে। যেহেতু এই অক্সিজেনটা একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাই এটার এবার একটা পজিটিভ চার্জ আছে। আমি এই দুইটা বেগুনি হাইড্রোজেন আঁকি যারা পৃষ্ঠার পেছনে আছে। একটা হাইড্রোজেন এখানে, আর একটা হাইড্রোজেন এখানে। এখানে অন্য কার্বনগুলোতে আরও হাইড্রোজেন আছে, সেগুলো আঁকতে খুব অল্প সময় লাগবে, কিন্তু তাতে ডায়াগ্রামটা হিজিবিজি হয়ে যাবে। কিন্তু এটা সবসময় ধরে নেওয়া হয় যে নিরপেক্ষ কার্বনের 4টা বন্ধন থাকবে। আর অবশ্যই এখানকার এই জিনিসটা এখন শুধুমাত্র পানি। এই জিনিসটা একটা ইলেকট্রন ফিরে পেয়েছে, এটা একটা ইলেকট্রন ফিরে পেয়েছে। আমি সেটা এখানে আঁকি। এই জিনিসটা তার ইলেকট্রন ফিরে নিয়ে নিচ্ছে, আর এখন এটা হলো পানি। এটা আসলে এটাও হতে পারে, কিন্তু চারপাশে অবশ্যই অনেক পানির অণু আছে। আমি আরও পানির অণু আঁকতে পারি। এটা যে শুধুমাত্র এই একটাই হতে হবে এমনটা নয়। এখন কি ঘটতে পারে? আর এটা আসলে এই বিক্রিয়ার একটা মজার অংশ, কারণ এটা প্রকৃতপক্ষে আমরা আগেই দেখেছি। এটা এমন একটা বিক্রিয়া যেটা আমরা এর মধ্যেই অনেকবার দেখেছি, কিন্তু এটা খুব একটা স্পষ্ট নয় যখন আপনি এটাকে এই রূপে দেখবেন।
আপনি যখন এই অণুটার দিকে দেখেন তখন আসলে এখানে কি ঘটছে। আমি ইতোমধ্যেই আপনাদের বলেছি যে এখানে এই বন্ধনের মধ্যে অনেক অনেক স্ট্রেইন কাজ করে। এটা একটা সমবাহু ত্রিভুজের মতো, এরা যতটা কাছে থাকতে চায় বন্ধন কোণগুলো তার চেয়ে অনেক কম, ইলেকট্রনগুলো একে অন্যের থেকে দূরে চলে যেতে চায়। আপনি যদি এটা দিয়ে একটা কেমিস্ট্রি মডেল করতে চান তবে সেই কেমিস্ট্রি মডেল বানাতে প্লাস্টিক বা কাঠের উপর অনেক স্ট্রেইন পড়বে। তার উপর এই অক্সিজেনটার সাথে এবার একটা অতিরিক্ত হাইড্রোজেন আছে, এটা আসলে একটা ভালো লিভিং গ্রুপ। এবার হয়তো আপনি ধরতে পারছেন যে এখানে কি ধরনের বিক্রিয়া হতে পারে। এখন এখানকার এই কার্বনটা নিয়ে চিন্তা করুন, এই কার্বনটা নিয়ে চিন্তা করি। আসলে এই দুইটা কার্বন একই জিনিস, কিন্তু আমি এখানকার এই যে নিচেরটা নিচ্ছি, এই কার্বনটা নিয়ে চিন্তা করা যাক। এটা বন্ধনে যুক্ত আছে, এটা একটা সেকেন্ডারি কার্বন, তাই এটা SN2 বিক্রিয়ার জন্য সবচাইতে ভালো হবে এমনটা নয়, কিন্তু সেকেন্ডারি কার্বনেও SN2 বিক্রিয়া হতে পারে, বিশেষ করে যখন লিভিং গ্রুপটা প্রচণ্ডভাবে বেরিয়ে যেতে চায়। তাহলে যদি এই পানির অণুগুলোর একটা, সেটা যে এখানকার এই প্রথমটাই হতে হবে তা নয়, এটা যদি সঠিক দিক হতে কার্বনের সাথে ধাক্কা খায় তবে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। পানি চিরাচরিতভাবে খুব ভালো নিউক্লিওফাইল নয়, কিন্তু এটা নিউক্লিওফাইল হতে পারে, বিশেষ করে লিভিং গ্রুপটা যদি বেরিয়ে যেতে প্রস্তুত থাকে আর এই বন্ধনে আসলেই অনেক স্ট্রেইন কাজ করে। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে এই পানিটা একটা ইলেকট্রন দিয়ে দেবে, এটা এখানকার এই কার্বন নিউক্লিয়াসকে ভালোবাসে, এটা এই কার্বনকে ইলেকট্রনটা দিয়ে দিল, আর যেহেতু এই কার্বনটা এখানকার পানি হতে একটা ইলেকট্রন পাচ্ছে তাই এটা একটা ইলেকট্রন এই অক্সিজেনের কাছে ছেড়ে দিতে পারে আর নিজে নিরপেক্ষ হয়ে যেতে পারে। তাহলে এটা একটা ইলেকট্রন এখানকার এই অক্সিজেনের কাছে দিয়ে দিতে পারে। তাহলে এরপর কি থাকবে? এখন এইমাত্র ইন্টারেস্টিং কিছু একটা ঘটেছে, আর এটা সব SN2 বিক্রিয়াতেই ঘটে। মনে রাখবেন এটা হলো SN2, এখানে একটা নিউক্লিওফাইল দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। পানি একটা দুর্বল নিউক্লিওফাইল, কিন্তু এক্ষেত্রে এটা বেশি ভালোভাবে লেগে থাকবে এখানকার এই স্ট্রেইনড জিনিসটার তুলনায়। আর আমরা এটাকে SN2 বলি কারণ দুইটা বিক্রিয়কই এখানে হার নির্ধারণী ধাপে জড়িত আছে। এখানে এটা হলো বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। তাহলে শেষ পর্যন্ত কি থাকছে? শেষ পর্যন্ত কি থাকছে? আমি আবার হেক্সাইন রিংটা আঁকছি, সেটা এরকম। এখন হঠাৎ করে এখানকার এই অক্সিজেনটা দেখতে কীরকম হবে? এই বন্ধনটা ভেঙে গেছে, এটা তার ইলেকট্রনটা ফিরিয়ে নিয়েছে, এটা তার ইলেকট্রনটা নিয়ে নিয়েছে, তাই এখানে শুধুমাত্র এই বন্ধনটা অক্সিজেনের সাথে থাকবে, উপরের বন্ধনটার সাথে অক্সিজেন যুক্ত থাকবে। এটা এই ইলেকট্রনটা নিয়ে নিয়েছে, তাহলে এর এবার এই ইলেকট্রনটা আর যে ইলেকট্রনটা সেটা কার্বনের সাথে যুক্ত ছিল সেটা আছে, তাহলে এর একজন ইলেকট্রন আছে, আর এরপর এটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত যেটা সে প্রথম ধাপে হাইড্রোনিয়ামের কাছ থেকে নিয়েছিল, আর এরপর এটা এখানকার এই হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত। তাহলে এটা আসলে এখন একটা OH গ্রুপ যেটা এর সাথে যুক্ত, এটা পৃষ্ঠা হতে বাইরে বেরিয়ে আসছে। এর সাথে এখনও এই হাইড্রোজেনটা আছে যেটা পৃষ্ঠার পেছনের দিকে আছে, এখনও এর এই হাইড্রোজেনটা আছে যেটা পৃষ্ঠার পেছনের দিকে আছে। কিন্তু এটা যেহেতু একটা SN2 বিক্রিয়া তাই আপনি কল্পনা করতে পারেন যে এটা পেছন থেকে এসেছে আর এটা সামনে থেকে চলে যাচ্ছে। তাহলে এখন এই হাইড্রোজেন যেটা পৃষ্ঠার পেছনের দিকে ছিল সেটা এবার সামনের দিকে বেরিয়ে আসবে, কারণ এই জিনিসটা এই হাইড্রোজেনেরও পেছনে থেকে আসবে। তাহলে এখানকার এই হাইড্রোজেনটা এবার সামনের দিকে বেরিয়ে আসবে, তাহলে এই হাইড্রোজেনটা এবার সামনে বেরিয়ে আসলো। আমি বৃত্তের মধ্যে এটাকে রাখি যাতে আপনারা দেখতে পান যে এটা একই হাইড্রোজেন, কিন্তু এটা সামনের দিকে বেরিয়ে এসেছে কারণ এই নিউক্লিওফাইলটার আক্রমণ হয়েছে পেছন থেকে, আর সেটা এখন এটার সাথে যুক্ত হয়েছে, এই পানিটা এতে যুক্ত হয়েছে। এটা এখন আর পানি নয়, তাহলে এটা হলো অক্সিজেন, এর সাথে যুক্ত আছে দুইটা হাইড্রোজেন। এরপর এই দুই জোড়া ইলেকট্রন ছিল তার মধ্যে এক জোড়া বন্ধন গঠন করেছে, এটা এই ইলেকট্রনটা দিয়ে দিয়েছে, তাই এই দুইটা জিনিস বন্ধনে যুক্ত হয়েছে, এই ইলেকট্রনটা কার্বনকে দেওয়া হয়েছে। এই বন্ধনটা আছে পৃষ্ঠার পেছনের দিকে, বন্ধনটা এভাবে পৃষ্ঠার পেছনের দিকে আছে। এরপর চূড়ান্ত ধাপে এটা একটা ইলেকট্রন দিয়েছে, তাই তার এখানে একটা পজিটিভ চার্জ হবে। আর এরপর আপনি আরেকটা পানির অণুর কথা চিন্তা করতে পারেন, আরেকটা পানির অণু এসে এখানকার এই জিনিসটা থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে। পানির অণুগুলোর মধ্যে এভাবে হাইড্রোজেনগুলো আছে, আপনি কল্পনা করতে পারেন যে এই পানির অণুটা এই হাইড্রোজেনটা নিতে পারে আর এই অক্সিজেনটা এই ইলেকট্রনটা নিয়ে নিরপেক্ষ হয়ে যাবে। তাহলেই হয়ে গেল, আমাদের চূড়ান্ত প্রোডাক্টটা এরকম দেখাবে। এটা আমাদের চূড়ান্ত প্রোডাক্ট। তাহলে আমাদের একটা সক্রিয় ইপোক্সাইড সাইক্লোহেক্সিন অক্সাইড পানিতে কিছু অ্যাসিডের সাথে ছিল, তাই এটা কোনোভাবে লিভিং গ্রুপটাকে প্রভাবিত করেছে, আমরা এটাতে সেটা দেখলাম। কিন্তু চূড়ান্ত অণুটা দেখতে কীরকম হবে? এখানে পৃষ্ঠা হতে বাইরে বেরিয়ে থাকবে একটা OH, সেটা হলো এটা। আমি কিছুটা সিম্পলিফাই করেছি। পৃষ্ঠার পেছনের দিকে এখানে একটা হাইড্রোজেন আছে, এরপর পৃষ্ঠা হতে বাইরে বেরিয়ে আছে আরেকটা হাইড্রোজেন,
তাহলে পৃষ্ঠা হতে বাইরে বেরিয়ে আসছে আরেকটা হাইড্রোজেন। আর এরপর পৃষ্ঠার পেছনের দিকে আমাদের আরেকটা OH গ্রুপ আছে, পৃষ্ঠার পেছনে আরেকটা OH গ্রুপ আছে, তাহলে আমরা একটা ডায়ল পেলাম। আর নির্দিষ্টভাবে আপনি যদি এখানকার এই জিনিসটার নামকরণ করতে চান তাহলে এটা হলো সাইক্লোহেক্সেন রিং, যেটা হলো প্রধান রিং, তাহলে এটাকে বলছি সাইক্লোহেক্সেইন, সাইক্লোহেক্সেইন। আর এরপর OH গ্রুপ আছে, আমরা নাম্বারিং শুরু করতে পারি, যেখানে গ্রুপগুলো আছে সেখান থেকে আমরা নাম্বারিং শুরু করতে পারি। তাহলে 1 2 3 4 5 6, 6টা কার্বন, 1 এবং 2 নম্বর কার্বনের 2টা গ্রুপ আছে, OH গ্রুপ 2টা আছে, তাই এটা একটা ডায়ল, তাই আমরা এটাকে বলবো 1,2 ডাইঅল, কারণ এতে 2টা OH গ্রুপ আছে, ডাইঅল। অল হলো অ্যালকোহলের জন্য, আর এখানে 2টা OH আছে, আর এরা বিপরীত দিকে আছে, এই OH পৃষ্ঠা হতে বেরিয়ে আসছে, আর এই OH পৃষ্ঠার পেছনের দিকে আছে। আমরা যদি এখানকার স্টেরিও কেমিস্ট্রি নিয়েও সুনির্দিষ্টভাবে বলতে চাই তবে আমরা এটাকে বলবো ট্রান্স। এরা বিপরীত দিকে আছে, একটা সামনে আর একটা পেছনে, তাই এটা হলো ট্রান্স, এটা হলো ট্রান্স সাইক্লোহেক্সেইন 1,2 ডাইঅল। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। এখানে আমরা দেখলাম যে ইপোক্সাইড হলো সক্রিয়, আপনারা এখানে নতুন একটা বিক্রিয়া দেখলেন, কিন্তু এখানে মজার ব্যাপারটা হলো এখানে SN2 বিক্রিয়া আসছে। সত্যি বলতে কি আমরা যে SN2, SN1, E1, E2 বিক্রিয়াগুলো শিখেছি এগুলো কেমিস্ট্রিতে বারবার আসবে, আপনি হয়তো এক নজরে দেখেই সেটা স্পষ্টভাবে বুঝতে পারবেন না, কিন্তু এরপর আপনি যখন এটা নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন যে তাতে এই ধরনের বিক্রিয়াই ঘটবে।